এটা একটা হালকা সাদামাটা পেন্সিল, কিন্তু একেই হাতে নিয়ে মানুষ স্বপ্ন এঁকেছে, করেছে কঠিন সমস্যার সমাধান আর লিখেছে ইতিহাস। চলুন জেনে নেই এক টুকরো পেন্সিলের গল্প। 1564 সালে ইংল্যান্ডের বোরোডেল গ্রামে এক ঝড়ের পর একদল রাখাল মাটির নিচে খুঁজে পেল এক অদ্ভুত পাথর, কালো চকচকে আর চিহ্ন রেখে যায়। তারা ভাবল এটা সীসা, নাম দিল প্লামবাগো। সেই ভুল বোঝাবুঝির ফলেই আমরা আজও বলি লেড পেন্সিল। শুরুতে গ্রাফাইট মোড়ানো হতো সুতো দিয়ে, পরে কেউ ভাবল কাঠের খাপে পুড়ে রাখলেই তো হাতও বাঁচে, লেখাও সহজ হয়। আর তখনই পেন্সিল পেল তার আসল চেহারা। বিশ্বের একমাত্র খাঁটি গ্রাফাইট তখন ছিল ইংল্যান্ডে। এটা এতটাই মূল্যবান ছিল যে রীতিমতো পাহারা বসত খনির গেটে। যুদ্ধের সময় ইংল্যান্ড গ্রাফাইট রপ্তানি বন্ধ করে দেয়। তখন ফরাসি উদ্ভাবক কন্তে 1795 সালে এক নতুন আবিষ্কার করলেন। তিনি গ্রাফাইটে মেশালেন কাদামাটি আর আগুনে পুড়িয়ে বানালেন মজবুত পেন্সিল। কাদার পরিমাণ বাড়ালে পেন্সিল হয় শক্ত, আর গ্রাফাইট বেশি হলে হয় নরম। আর সেখান থেকেই পেন্সিল পেল তার নানান রকমের বৈশিষ্ট্য। পেন্সিল তৈরির কাজে যুক্ত ছিলেন দার্শনিক থোরো। ওয়ালডেন লেখার আগে বাবার পেন্সিল কারখানায় তিনিও কাজ করতেন। পরবর্তী সময়ে কোহ-ই-নূর কোম্পানি তাদের পেন্সিল রাঙালো হলুদ রঙে, যেটা রাজকীয়তার রং, আর সেইটাই হয়ে গেল তামাম দুনিয়ার মানদণ্ড। মহাকাশে কলম কাজ করত না, তখনও পাশে ছিল পেন্সিল। পরে আগুন লাগার ঝুঁকিতে তা বদলালো বিশেষ কলমে। আজ আমরা ডিজিটাল স্ক্রিনে আঁকাআঁকি করি, কিন্তু তবুও পেন্সিল হারিয়ে যায়নি। শান্ত, সহজ, অথচ চিরন্তন এই পেন্সিল। একটা পেন্সিল হাতে মানে কেবল একটা বস্তু নয়, এটা একটা জীবন্ত ইতিহাস। পেন্সিল লিখে গেছে পৃথিবীর গল্প।